হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। শনিবারের রাত ডক্টর একারমান একটি গাড়ি করে ক্লাব থেকে ফিরছিলেন। ক্লাবে একটি নাচের আসর ছিল। ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটি ক্রসিংয়ের কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অবাক হলেন তিনি। এত রাতে নির্জন জায়গায় একটি মেয়ে একা দাঁড়িয়ে আছে। তার পরনে সুন্দর একটি সান্ধ্য গাও। মেয়েটি গাড়ি থামাবার জন্য ইশারা করছে। ও নিশ্চয় কোনো বিপদে পড়েছে। বোধহয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি। এখন যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বোধহয় বাড়ি ফিরতে পারেনি। গাড়ি থামালেন ডাক্তার। আপনি কাইন্ডলি একটু পেছনের সিটে বসুন প্লিজ। আসলে সামনে আমার পাশের সিটে গল্ফ খেলবার সরঞ্জামগুলো রয়েছে। এখানে আর একদম বসবার জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠল। ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন। এত রাত্রে আপনি এখানে কি করছিলেন? আপনার মতো তরুণীর পক্ষে এত রাতে একলা থাকাটা কি নিরাপদ? না, একেবারেই নয়। তাহলে এত রাত্রে কি করছিলেন এখানে? সে অনেক কথা। কি কথা? সে কথা বলতে সময় লাগবে কিছুটা। সে লাগুক। আচ্ছা, আপনি আমায় বাড়ি পৌঁছে দেবেন? অবশ্যই। আপনার বাড়ির ঠিকানাটা বলুন। ঠিকানা হলো 15 নর্থ চার্চ স্ট্রিট। ও, নর্থ চার্চ স্ট্রিট। ওই এলাকাটা আমি জানি। তাহলে এবার বলুন আপনার ঘটনাটা। এখনো তো আধ ঘন্টার পথ। আসলে আমার এক বন্ধুর জন্মদিন আজকে। সেই উপলক্ষে ওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। সেখানে আনন্দ আর ফুর্তি করতে গিয়ে অনেকটাই রাত হয়ে গেল। আমার ফেরার কথা ছিল জন নামক এক বন্ধুর সঙ্গে, কিন্তু জনের মা অসুস্থ হয়ে পড়ায় জনকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়। ওখানে রিকি বলে আর একটি ছেলে ছিল, যে বলেছিল আমায় ড্রপ করে দেবে। কিন্তু সে এতই মদ্যপান করেছিল যে সে একেবারে অজ্ঞান হয়ে পড়ল। এবার আমার বন্ধু অ্যাঞ্জেলিনা আমায় বলল যে ওর বাড়িতে থেকে যেতে আজ রাতটা। কিন্তু আমার আবার অন্য কারোর বাড়িতে রাত কাটাতে ভালো লাগে না। যতই পার্টি হোক, হইচই বিচ্যুতি হোক, আমার বাড়ি ফিরে ঘুমোতে ইচ্ছে করে। আমার ঘর, আমার খাট, খাটের পাশে দুটো পুতুল, ঘরের বুকশেলফ, এসব আমাকে খুব শান্তি দেয়। মনে হয় আমি বড় নিশ্চিন্ত, আমি বড় সুরক্ষিত। অন্য বন্ধুদের বাড়িতে আমি ঘুমিয়ে দেখেছি যে আমার ওই ঘুম ঠিক ভালো হয় না। মাঝরাতে ঘুম ভেঙে যায়, একটু ভয় করে। তাই যে কোনো গেট টুগেদারের পরেও আমাকে বাড়ি ফিরে আসতেই হয়। এটা কি খুব অস্বাভাবিক? না না, অস্বাভাবিক হবে কেন? এটা তো খুবই ন্যাচারাল। কিন্তু সবার এই সমস্যা হয় না জানেন। আমার অনেক বন্ধুরই এটা হয় না, আমার হয়। হতেই পারে। দেখুন, যে যার নিজের মতো, এখানে কিছু বলা যায় না। আমাকে যে বাড়ি ফিরতেই হবে, যেখানেই থাকি না কেন ফিরতেই হবে। মেয়েটি চুপ করল। গাড়ির গতি এবার
বাড়িয়ে দিলেন মিস্টার একারমান। এখনও অনেকটা পথ যেতে হবে। মেয়েটির বাড়িও ডাক্তারের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওকে পৌঁছে দেওয়ার পর ডাক্তারের বাড়ি যেতে আরও মিনিট 10 সময় লাগবে। যাক, কি আর করা যাবে। বিপদে পড়া একটা মেয়েকে সাহায্য করা তো নৈতিক আর সামাজিক সহায়তার মধ্যেই পড়ে। নর্থ চার্ল স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। এবার দুপাশের বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে যেতে হবে। বেশি দূর যেতে হলো না। একটু এগিয়েই যে বাড়ির নাম্বার মেয়েটা বলেছিল সেই বাড়িটা পাওয়া গেল। গাড়ি থামালেন তিনি। এই যে, আমরা এসে গেছি। ডাক্তার পেছনের দিকে মুখ ফেরালেন। কি আশ্চর্য, পেছনের আসন একদম ফাঁকা, কেউ নেই সেখানে। এ কি অদ্ভুত ব্যাপার রে বাবা। মেয়েটা গেল কোথায়? এই তো দিব্যি বসেছিল এখানে। নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি। সেটা সম্ভব নাকি? আরে আরে কর্পূরের মতো উবে গেল নাকি? তাহলে এ রাস্তায় ঢুকে যখন গাড়ির স্পিডটা কমিয়ে দিলাম, ও কি নেমে গেল? কিন্তু তাই বা হবে কি করে? নামলে তো দরজা খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ হবে না? আর ধীর হলেও ওই রকম চলন্ত গাড়ি থেকে নামা যায় নাকি? না 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 না, এটার গোলমালটা অন্য কোথাও। দেখি তো ওর বাড়িতে গিয়ে। হ্যাঁ, এই তো এটাই তো 15 নম্বর নর্থ চার্ল স্ট্রিট। ও বাবা, বাড়িটা তো একবারে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে একটাও আলো দেখা যাচ্ছে না তো। অবশ্য এখন রাত 11:30 বেজে গেছে। এই সময় সব লোকের ঘুমিয়ে থাকারই কথা। আলো জ্বলবেই বা কেন? অথচ বাড়ির মেয়ে বাইরে, অথচ বাড়ির লোকে ঘুমিয়ে পড়েছে। এটা একটু অদ্ভুত লাগছে। অন্তত মা তো জেগে থাকবে। যাক, আমার আবার অত ভেবে লাভ কি? কলিং বেলটা কোথায়? এই তো এইখানে। একটু বাজিয়ে দেখি। কোথাও কোনো সাড়া পাচ্ছি না তো। বেলটা আবার বাজাই। কি রে বাবা, কেউ সাড়া দিচ্ছে না। সবাই একেবারে ঘুমে মগ্ন নাকি? কিন্তু মেয়েটা যদি বাড়িতে ঢুকে থাকে, সে তো এসে দরজাটা খুলবে তো নাকি? আবার বেল বাজাবো নাকি চলে যাব? কিন্তু চলে গেলে ব্যাপারটা তো পরিষ্কার হবে না। কোনো একটা গোলমাল রয়েছে। আরেকবার বাজাই। শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাঠের ওপার থেকে ডাক্তারের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ, তার মাথার চুল ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কাকে চাইছেন? ক্লান্ত গলায় বৃদ্ধ জিজ্ঞেস করলেন। দেখুন, একটি ব্যাপার ঘটেছে। একটি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল। সে এই বাড়ির ঠিকানায় দিয়েছিল। আমি তাকে নিয়ে এসেছিলাম আমার সাথেই। কিন্তু এখন দেখছি সে আর গাড়িতে নেই, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মেয়েটি কোথায় আপনার গাড়িতে উঠেছিল? ওই দুটো হাইওয়ে ক্রসিং এর কাছে। জানি, এই নিয়ে 3 বার হলো। ও আমারই মেয়ে।
2 বছর আগে একটি মোটর দুর্ঘটনায় ওই জায়গায় ও মারা যায়। আজ ওর মৃত্যুর তারিখ। প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরতে আসতে চায়, কিন্তু পারে না। ওর গত 2 মৃত্যুর দিনেও ঠিক এরকমই ঘটনা ঘটেছিল। বৃদ্ধের গলার স্বর টলমল করে উঠল, চোখের থেকে ঝরে পড়ল অশ্রুবিন্দু। বিহুড়ো ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালেন। তার কানে তখন বাজছে মেয়েটির গলা। আমার বাড়ি ফিরে ঘুমোতে ইচ্ছে করে। আমার ঘর, আমার খাট, খাটের পাশে 2টো পুতুল, ঘরের বুকশেলফ, এইসব আমাকে খুব শান্তি দেয়। মনে হয় আমি বড় নিশ্চিন্ত, আমি বড় সুরক্ষিত। আমাকে যে বাড়ি ফিরতেই হবে, যেখানেই থাকি না কেন ফিরতেই হবে। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।